সিনেমায় সেই ডায়লগটাই না, এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या समझोगी রাম বাবু। বুঝে গেছি এক চুটকি সিন্দুরের কি কিমত। ওই তো এক চুটকি সিন্দুরের জন্য আমার গোটা জীবনটাই বদলে গেল। রান্নাঘর থেকে বাথরুম, বাথরুম থেকে বেডরুম, আবার বেডরুম থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে বাথরুম। এটাই হচ্ছে এক চুটকি সিন্দুর কা কিমত। তার সাথে আছে ভোরবেলা ঘুম থেকে ওঠা, তার সাথে আছে যতই কাজ করো না কেন শ্বশুর শাশুড়ির মুখ খাওয়া, বরের মন না পাওয়া, যতই তুমি করে ফেলো না কেন সবেতেই তুমি দোষী। এটাই হচ্ছে এক চুটকি সিন্দুর কা কিমত। তুমি তোমার সবকিছু স্যাক্রিফাইস করে এদের জন্য মন প্রাণ ঢেলে দাও এক চুটকি সিন্দুর কা কিমতের হিসাবে, কিন্তু তুমি বেনিফিট কি পাবে? জিরো। দিন শেষে তোমাকে শুনতে হবে কি করেছো তুমি, সারাদিন তো ঘরেই বসে থাকো, তোমার তো কোনো কাজকর্ম নেই। এটাই হচ্ছে এক চুটকি সিন্দুর কা কিমত। তুমি তোমার কেরিয়ারকে পুরো স্যাক্রিফাইস করে দেবে এদের কথা ভেবে, কিন্তু এরা ওই এক চুটকি সিন্দুরের কিমত দিতে গিয়ে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। বলবে তোমাকে কেউ কাজে নেয়নি তাই তুমি কাজ পাওনি, ঘরেই ওই জন্য বসে আছো। আরে বাবু, ঘরে যেই বিনা বেতনের কাজটা করছি এটাই কজন করে দেয়? হ্যাঁ, এই যে যারা গৃহবধূ আছে তাদের কি ভাবো? তাদের তো তোমরা বিনা বেতনের তো কাজের লোক হিসাবে খাটিয়ে নাও। একটা কাজের লোক ঘরে রাখতে গেলে 5-6 হাজার টাকা আছে মাসে, তার উপর তোর ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি সেটাও শুনতে হবে। আর একটা বউকে এনে তোমরা 24 ঘন্টা নন স্টপ খাটিয়ে যাচ্ছ, তার কোনো কিমত নেই। ওই তো তার সবটাই এক চুটকি সিন্দুর কা কিমত হয়ে যাচ্ছে। এক চুটকি সিন্দুর কা কিমতের জন্য নিজের স্বাধীনতাও বিসর্জন দিয়ে দিতে হয়। কোনো স্বাধীনতা নেই। কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কেন যাচ্ছ, কখন যাচ্ছ, কবে আসবে, কেন আসবে, কি করবে না করবে, সবের কৈফিয়ত দিতে হবে। ওই একটুটি সিন্দুর জবে উঠে গেল কপালে, সবকিছু শেষ হয়ে গেল। তারপর কত মনে মনে স্বপ্ন থাকবে, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, কোথাও হবে না। একটুটি সিন্দুরটা কিমতের ফলে কিছুদিন পরে হয়ে যাবে। তারপর তাকে নিয়ে স্কুলে যাও, টিউশনে যাও, নাচের ক্লাসে যাও, গানের ক্লাসে যাও। এটাই হচ্ছে একটা মেয়ের জীবনে এক চুটকি সিন্দুর কিমত।